الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة صلى الله عليه بها عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو کجا سنت احمد کجا تو کجا سنت احمد کجا محمد کیش ود نسبت ترا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কালিমার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয়ই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। কোন দিন?
জুমার দিন। নিশ্চয়ই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, সুতরাং তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। নিশ্চয় সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন, সুতরাং তোমরা এই দিনে বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নিশ্চয় তোমাদের দুরূদ আমার কাছে পাঠানো হয়। তোমাদের দুরূদ আমার কাছে পাঠানো হয়। তোমরা যে দুনিয়ার মধ্যে দুরূদ পাঠ করো, এই দুরূদ আমার কাছে আসে, এই দুরূদ আমার কাছে আসে। তাহলে এই সুবাদে বেশি বেশি দুরূদ পাঠ করার দরকার, ঠিক না? যেহেতু আমরা দুরূদ পাঠ করলে আমাদের দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, আমাদের দুরূদ শরীফ আপনার কাছে কিভাবে পৌঁছে, অথচ আপনি কবরে গেলে মাটি হয়ে যাবেন, পৌঁছে করে শেষ হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক না? আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পৌঁছাবে, অথচ কবরে গেলে আপনি পৌঁছে করে নিশ্চিহ্ন হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারিতা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছেন কি? নবীদের দেহ খাওয়া। অর্থাৎ কবরের মধ্যে নবীদের দেহ কি থাকে? অক্ষত থাকে। কবরের মধ্যে নবীদের দেহ কি থাকে? অক্ষত থাকে। সুতরাং এদিক তালাশ করে আমরা অবশ্যই আমাদের জন্য উচিত বেশি বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করা। যখন আমরা দুরূদ পাঠ করি তখন আমরা বসে থাকি, আর যখন বালাগাল উলা পাঠ করি তখন আমরা সবাই বলার চেষ্টা করি, ঠিক না? অথচ বালাগাল উলা একটা কবিতা, আর দুরূদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। দুরূদ শরীফ রাসূলের শেখানো, আর বালাগাল উলা একটা কবিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন দুরূদ শরীফ, কিন্তু আমরা দুরূদ শরীফ পড়তে গেলে কি করি না? পড়ি না, বসে থাকি, চুপ করে থাকি, শুনি। শ্রবণ করার মধ্যে সওয়াব, পড়ার মধ্যে সওয়াব, কিন্তু দুই সওয়াবের মধ্যে পার্থক্য আছে। কথা বলছেন? শ্রবণ করার মধ্যে কি সওয়াব আছে, এখানে বসছেন, মনোযোগ সহকারে শুনতেছেন, আমি দুরূদ শরীফ পড়তেছি, সওয়াব আছে। কিন্তু নিজে পড়ার মধ্যে আলাদা সওয়াব আছে। দুইটার মধ্যে কি আছে? বেশ কম আছে না? নিজে পড়লে উচ্চারণ করতেছি না, এটা বিশেষ সওয়াব হচ্ছে। আর কানে আসতেছে, পড়তেছি, সেটার জন্য সওয়াব আছে। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে বসা ছিলাম। এই মজলিসের মধ্যে বসা অবস্থায় বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোরআনে কারীমের আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা তার উপর দুরূদ পাঠ করো। তোমরা তার উপর কি করো? তোমরা তার উপর দুরূদ পাঠ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার কথা বলছেন। বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সালাম প্রেরণ করতে জানি, কিন্তু দুরূদ কিভাবে প্রেরণ করে তা আমরা জানি না। ওয়া কাইফা নুসাল্লি আলাইকা, আপনার প্রতি দুরূদ কিভাবে পাঠানো যায় সেটা আমরা জানি না। আপনার প্রতি তো সালাম প্রেরণ করা যায়, আপনাকে দেখলে আমরা সালাম দিই, তাহলে কিভাবে আমরা দুরূদ পাঠ করব, দুরূদ প্রেরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ ছিলেন। চুপ থাকার কারণে সাহাবায়ে কেরাম মনে করলেন, মনে হয় প্রশ্নটা না করলে ভালো ছিল। যেহেতু কিছুক্ষণ চুপ ছিলেন, সাহাবায়ে কেরাম কি মনে করলেন? প্রশ্নটা না করলে মনে হয় ভালো হইত। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করলে বলেন, ক্বালু,
তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সাথে বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। رسول صلى الله عليه وسلم صحابه کرام رضي الله تعالى عنهم কে দুরূদ পাঠ করার সিস্টেম বলে দিয়েছেন। তাহলে দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো, কি বলেন শেখানো। এজন্য এটা আমাদের বেশি বেশি পড়া দরকার। যখন সুযোগ পাই তখন আমরা এই দুরূদ বেশি বেশি প্রেরণ করা দরকার। আর জুমার দিন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন উত্তম দিন, সুতরাং এই দিনে তোমরা আমার প্রতি কি করো, বেশি বেশি দুরূদ পাঠ করো। তাহলে এই দিনে আরো বেশি পড়া দরকার। যখন বৃহস্পতিবার সূর্য ডুবে যায়, মাগরিবের সময় হয়ে যায়, তখন কিন্তু জুমার দিন শুরু হয়। যে এই দিনের ফজিলত বেশি, ওই দিনে আমরা গুনাহ করি বেশি। এটা বুঝেন না? যে দিনের ফজিলত বেশি, ওই দিন আমাদের গুনাহ হয় বেশি। লাইলাতুল জুমআ, জুমার রাত যখন শুরু হয়, বৃহস্পতিবার দিন গিয়ে রাত যখন শুরু হয়, তখন ফজিলত শুরু হয়ে যায়। আর তখন আমরা বিবাহের অনুষ্ঠান রাখি, গায়ে হলুদ রাখি। জুমার দিনে বিবাহ হলে বরকত, এটা আমরা জানি। এই জন্য জুমার দিনে বিবাহের ব্যবস্থা করি। কিন্তু জুমার দিন বিবাহের ব্যবস্থা করতে গিয়ে জুমার দিনের আগের রাত্রের মধ্যে আমরা কি করি, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, হই না? কি বলেন? সবচেয়ে বেশি এটাই হয় জুমার দিন। যেহেতু জুমার দিন ফজিলতের দিন, তো ফজিলতের দিন আমরা বিবাহ রাখি, কিন্তু গুনাহ কোথায় করি? রাত্রের মধ্যে আগে দিয়ে শুরু করি। রাত্রের মধ্যে গায়ে হলুদ নামের গুনাহ শুরু করে দিই। ঈদের দিন ফজিলতের দিন, ঈদের রাত্র ফজিলতের রাত্র। মান কামা লাইলাতাইনি ঈদাইনি, যারা দুই ঈদের রাত্রে জাগ্রত থাকবে, ইবাদত করবে, লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সকল অন্তর মারা যাবে সেদিন তার অন্তর মারা যাবে না। কোন দিন ইবাদত করলে? ঈদের রাত্র। কিন্তু পরের দিন যেহেতু ঈদের দিন, এই জন্য আমরা ঈদের রাত্রে বেশি গুনাহ করি, বেশি গুনাহ লিপ্ত হয়ে যাই, হই না? তো যেদিন ফজিলত, এদিন আমরা গুনাহে বেশি লিপ্ত হই। এদিন কি করি? গুনাহে বেশি লিপ্ত হয়। আমাদের সিস্টেম এটা। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করলো, মান সাল্লা আলাইহি সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করলো, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত প্রেরণ করবেন। আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত প্রেরণ করবেন। 10টা রহমতের অধিকার আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাস বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান, কিয়ামতের ময়দানে আমার নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি হবে। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নেতা হয়, তার কাছে যদি কোনো ব্যক্তি প্রিয় হতে পারে, সে তাকে অনেক বড় কিছু মনে করে। তাহলে দুনিয়ার মধ্যে এমনটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাস বি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন, যে দিন কঠিন দিন, পার হওয়ার কোনো সুযোগ নেই, সবাই ইয়া নাফসি করবে। সেই দিন রাসূল বলেন, আমার কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি আকসারুহুম আলাইহি সালাতা, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। যে ব্যক্তি কি করবে? বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করবে। তাহলে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি প্রিয়। আমাদের কি মন চায় না আমরা রাসূলের কাছে প্রিয় হইতে? আর রাসূলের কাছে প্রিয় হইলে তো সব সহজ হয়ে যায়। দুনিয়াতে কষ্ট হইলেও আখিরাত সহজ হয়ে যায়। আখিরাতে হাউজে কাউসারের পানি পান করা সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুপারিশ পাওয়া সহজ হয়ে যায়। আর রাসূলের পক্ষ থেকে যে ব্যক্তি সুপারিশ পাবে, সেই ব্যক্তি জান্নাত লাভ করবে, কোনো সন্দেহ নাই। কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু, ওই ব্যক্তির নাক ভুলে দূষিত হোক যে ব্যক্তির কাছে আমার নাম পাঠ করা হয়, যে ব্যক্তির কাছে আমার নাম পাঠ করা হয়। রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি,
যে ব্যক্তির কাছে আমার নাম পাঠ করা হয় আর সে ব্যক্তি দুরূদ শরীফ পড়লো না, এমন ব্যক্তির নাক দুরূদ হোক, তার মানে সে হতভাগা। তার মানে সে হতভাগা, যার সামনে আমার নাম পাঠ করা হলো অথচ সে দুরূদ শরীফ পড়লো না। কোন মজলিসের মধ্যে কোন এক ব্যক্তি দুরূদ শরীফ পড়লে প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু উচিত প্রত্যেকে আলাদা আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, দুরূদ শরীফ পাঠ করা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদগাহ বানায়ো না। তোমরা আমার কবরকে ঈদগাহ বানায়ো না মানে তোমরা আমার কবরকে উৎসবের জায়গা হিসেবে পরিণত করো। লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের জায়গায় পরিণত করো না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কবরকে উৎসবের জায়গা বানায় না, সেই জায়গায় অন্য কোন কবরকে উৎসবের জায়গা বানানো যাবে কিনা? যাবে না। বানায় তো, আমাদের দেশে বানায় না, আছে না? উরুস করে না, কবরকে উদ্দেশ্য করে উরুস করে। যা কিছু করা হয় এর উদ্দেশ্যে করা হয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে উৎসব করা যায় না, সেখানে দুনিয়ার অন্য কোন কবরে উৎসব করার কোনো সুযোগ নাই। আসেনি? আসেনি? কি বলেন? অন্য কারো কবরে উৎসব করার কোনো কি নাই, সুযোগ নাই। অন্য কোন কবরে এটা করা যায়। রাসূল নিষেধ করছেন নিজের কবর, তার অন্য কবরে তো করার সুযোগ নাই। লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায়ো না। ওয়াসাল্লু আলাইয়া, এবং তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, দুনিয়ার যে কোনো জায়গায় থেকে তোমরা দুরূদ শরীফ পাঠ করবা, ওই দুরূদ ওই জায়গা থেকে আমার কাছে পাঠানো হয়। ওই দুরূদ ওই জায়গা থেকে আমার কাছে পৌঁছে। এখান থেকে পড়লে বুঝবে না? কি বলেন? বুঝবে না? এখান থেকে পড়লে তো বুঝবে। তাহলে আমরা একবার সমস্যার বই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে পড়লে বুঝবে। রাসূল বলেন তাবলুগুনি হাইসু কুনতুম, যেই কোনো জায়গা থেকে, নির্দিষ্ট কোনো জায়গা না, যেই কোনো জায়গা থেকে পড়লে তার দুরূদ কি করা হয়? আমার কাছে পৌঁছে। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে ব্যক্তি আমাকে সালাম দেয়, আমার উপর সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার শরীরে আমার রূহকে পৌঁছায়া দেন। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আর তখন আমি তার সালামের জবাব দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকিল মান যুকিরতু ইনদাহু, বকিল ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমার নাম পড়া হয়, আমার নাম উচ্চারণ করা হয়, ফালাম ইউসাল্লি আলাইহা, অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না। ফালাম ইউসাল্লি আলাইহা, সে আমার উপর দুরূদ পড়লো না, সে বকিল। সে কি? বকিল। তাহলে আমাদের উচিত আমরা কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। যখন জুমার দিন আমি দুরূদ শরীফ পড়ি, আমরা একা রাখি, আমরা বসে থাকি, আমরা পড়বেন ইনশাআল্লাহ। কি বলেন? মানে আমরা একা রাখি, বসে থাকতে চলতো, পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।